আসসালামু আলাইকুম, ইসমুল এগ্রোতে সবাইকে স্বাগতম। তো আমরা প্রত্যেক বছর এই দিনে আমাদের এলাকার ভিতরে খুব বেশি পরিমাণে পানি থাকে। তো এই বছরে আমাদের এলাকাতে পানিটা কম। আসলে গত বছর আমাদের যে গাংটা আছে, গাংটা কেটে দেওয়ার ফলে এবছর পানিটা খুবই তাড়াতাড়ি নামে গেছে। সেই জন্য আমরা এখন এই যে ধানগুলো করতে এসেছি, ধানগুলো আমি রোপণ করে দিচ্ছি। তো আজকে আমি ধানগুলোর ভিতরে সার দিমু, আর সারের সাথে আমি একটু ঘাসের ওষুধ মিক্সার করে দিমু। আসলে সবাই যখন ধান রোপণ করে লেছে, তারপর আমাদের ক্ষেতগুলো আমরা চাষ দিছি, ধান রুইছি। আমাদের এবছর ধানগুলো রোপণ করতে অনেকটা লেট হয়ে গেছে। তো সেই জন্য আমরা একটু পরে করে সার দিতে আসি। আসলে সারটা এখন দিব না, সারটা দিব আরও কয়েকদিন পরে। এখানে আমি 15 কেজি সার নিছি। 15 কেজি সারের সাথে আমি 3টে ওষুধ নিছি, ঘাসের ওষুধ। আর ঘাসের ওষুধগুলো আপনারা জানেন সারের সাথে মিক্সার করে দেওয়া লাগে। আর অবশ্যই ঘাসের ওষুধ দেওয়ার আগে আপনারা চেষ্টা করবেন ক্ষেতের ভিতরে পানি দিয়ে দেওয়ার জন্য। ক্ষেতের ভিতরে যদি কোনো পানি না থাকে, তাহলে আপনারা যদি কোনো ঘাসের ওষুধ দেন, আপনাদের রোয়াগুলো নষ্ট হয়ে যাবে। তো আপনারা দেখতেছেন যে আমি একটা বস্তা কাটিয়ে একটা ব্যাগ তৈরি করে নিছি। আসলে এটা খুবই উপকারী একটা জিনিস। আপনারা যদি কোনো এই ব্যাগটা কীভাবে তৈরি করছি সেটা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই দেখতেছেন আমি এই যে ব্যাগটা লইছি, এই ব্যাগটা দিয়ে সার ছিটাতে আসলে খুবই সুবিধা হয়। তো আমি এখানে দেখতেছেন যে এখানে আমার প্রায় 80 ঘন্টা জমি আছে। 80 ঘন্টা আমাদের এখানে 40 শতাংশে 1 ঘন্টা 1 কানি, আমাদের এখানে 8 ঘন্টা আছে। আর এখন আমি চলে যাইতেছি আমাদের পুকুরের পাড়ে দিয়ে অন্য একটা জমিতে। ওই যে ওইখানে জমি আছে আমাদের এখানে 1 কানি, আর এখানে আছে 5 ঘন্টা। মোট টোটালি আমাদের এখানে প্রায় 1.5 কানি, 1 কানি 15 ঘন্টার মতো ধান রোপণ করছি। এবছর আরও কিছু জমিন আছে, ওইগুলো রোপণ করি না। আসলে আমাদের এখানে পানির কারণে আমরা প্রত্যেক বছর ধান রোপণ করতে পারি না। তবে এবছর যেহেতু পানিটা কমে গেছে, আপনাদেরকে বলছি যে গাংটা কেটে দেওয়ার কারণে পানিগুলো চলে গেছে। সেই জন্য এবছর আমরা এখানে ধানগুলো চাষ করতে আসি। আর প্রত্যেক বছর আমাদের এখানে জমিগুলো এভাবে এমনি থাকে, এগুলোতে কিছু চাষ করা হয় না। তো আমাদের এখানে পানির কারণে আমরা ঘাসও চাষ করতে পারিনি এই সময়ে। আসলে আমাদের এখানে এই সময়ে প্রচুর পরিমাণে পানি থাকে, কিন্তু এই বছর দেখতেছেন যে পানি খুবই কম। সেই জন্য আমরা এখানে ধান রোপণ করে দিয়েছি। তো ধানটা রোপণ করার মূল কারণ হচ্ছে গিয়ে আমরা এখান থেকে মনে করলেন যে গরুর জন্য খড় সংগ্রহ করব। এই যে খড়টা হবে, এই খড়টা আমাদের প্রায় 6 থেকে 7 মাস চলে যাবে। সেই জন্য আমরা এখানে ধানগুলো রোপণ করতেছি। আর বাড়তি ফসল হিসাবে মনে করলেন যে আমাদের এখানে চালের চাহিদাটা মিটাইয়ে আমরা কিছু বাজারজাত করতে পারবো। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। তো এখানে আমি ধান গাছগুলোতে ভালো করে সার দিয়ে দিতে আসি, সারের সাথে ওষুধ মিক্সার করা আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের খামারে বরকত দান করে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কাজ করার জন্য উৎসাহিত করে। আসসালামু আলাইকুম।